নমস্কার, আমি অভিজিৎ চ্যাটার্জি। আপনাদের সবাইকে আরও একবার সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেলের একটি সম্পূর্ণ নতুন ভিডিও। আজকে আরেকটা ওনারশিপ রিভিউ ভিডিও, তবে আজকে কোনো 4 চাকা নয়, আজকে 2 চাকা। ওয়ান অফ দ্য মোস্ট ক্লাস সাইকেলস ফ্রম দ্য হাউস অফ রয়্যাল এনফিল্ড, সুপার মিটিওর 650। আজকে আমরা ওনারশিপ রিভিউ করতে চলেছি এই সুপার মিটিওর 650 গাড়িটা। আমি আমার ইউটিউব চ্যানেলে অটোমোবাইল রিলেটেড ভিডিওস আপলোড করি। আপনারা যদি এই ধরনের ভিডিওস পছন্দ করেন তাহলে অবশ্যই কনসিডার সাবস্ক্রাইবিং মাই চ্যানেল। তার সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আত্মীয় স্বজন পরিবার পরিজনের সঙ্গে শেয়ার করুন, আর অবশ্যই কমেন্ট সেকশনে নিজেদের ভ্যালুয়েবল ফিডব্যাক দিয়ে যেতে ভুলবেন না। তো আর সময় নষ্ট না করে আমার সঙ্গে এই একই ফ্রেমে ডেকে নেব সুরজিৎ দাকে, যে এই মোটরসাইকেলটার ওনার, এবং সে শুধু এই মোটরসাইকেলটার ওনারই নয়, আমার যে এই ভিডিওস করার মোটিভেশনে এনার একটা বিশাল বড় আর কি রোল আছে। ইনি না থাকলে হয়তো আমি এইভাবে রেগুলার ভ্লগস আপলোড করতে পারতাম না, বা হয়তো এতখানি অ্যাক্টিভ ইউটিউবে হতেও পারতাম না। তো সুরজিৎ দা, ওয়েলকাম টু মাই চ্যানেল। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, দিস পারসন টু মি ইজ loads of tons of help and motivation in making my YouTube videos. তো সুরজিৎ কেমন আছো? ভালো, বল। তো গাড়িটা কবে নিলে? এটা নিয়েছি ফার্স্ট লটের গাড়ি। আমি বুক করেছিলাম জানুয়ারি 10th জানুয়ারি, যেদিনকে ফার্স্ট লঞ্চ হয় 2023। আচ্ছা। আর ডেলিভারি পেয়েছি তোর 1st of April 2023-তে। মানে প্রায় 1.5 বছর হয়ে গেল। অলমোস্ট একদম 1.5 বছরই বেশি। কত চালিয়েছো? আমার গাড়ি আমি তো শখে চালাই, মোটামুটি ওই ধর 5-6 হাজার কিলোমিটার চলেছে। আচ্ছা, তো 5-6 হাজার কিলোমিটার ইজ Good enough. যাতে একটা আমরা ওনারশিপ রিভিউ শুট করতে পারি। হ্যাঁ, ডেফিনেটলি। সুরজিৎ দা, ফার্স্ট কোয়েশ্চেন দ্যাট আই ওয়ান্ট টু আস্ক ইউ ইজ, তুমি যে গাড়িটা কিনেছো অবশ্যই কিছু লাইকিংস নিয়ে কিনেছো, সেই লাইকিংসগুলো কি? আরও তো অনেক গাড়ি ছিল এই ক্যাটাগরিতে, অন্য ব্র্যান্ড থেকে ছিল, আর আমি যতদূর জানি তোমার বাজেটটাও খুব একটা প্রবলেম না। না, বাজেটের প্রবলেম না এই জায়গায়। এই গাড়িটা কেনার একটাই ব্যাপার হচ্ছে লুকসটা। আচ্ছা, আই প্রেফার ক্রুজার আচ্ছা কাইন্ড অফ বাইক। আমি আজকালকার যে কেটিএম ফেটিএম আছে না, একটু নিচু হয়ে চালাতে হয়, ইয়ামা। আমি আজ হয়ে গেল 30 বছর বাইক চালাচ্ছি, ঠিক আছে? সো আই প্রেফার অলওয়েজ ক্রুজার কাইন্ড অফ বাইক। আর কলকাতায় ক্রুজার বলতে আর ইন্ডিয়ান ক্রুজার বলতে ওয়ান অফ দ্য বেস্ট এটাই বের করেছে এখন। আই নেভার ওয়ান্টেড টু গো ফর, আই লাভ হার্লে ডেভিডসন, বাট আমি হার্লে ডেভিডসনে যাইনি। ইটস নট অ্যাবাউট দ্য বাজেট, বাট আমার কোথাও একটা কনসার্ন হয়ে গেছে, বিকজ হার্লে ডেভিডসন ছেড়ে চলে গেছে ইন্ডিয়া। ওরা হিরোর সঙ্গে কোলাবরেট করেছে। আফটার সেল সার্ভিসের ম্যাটার হতে পারে, কেমন হবে না হবে। সো আর এর আগে আমি যেটা ইউজ করতাম একটু ক্রুজার, বাট ইটস অলসো ওয়ান অফ দ্য বেস্ট। ইট ওয়াজ রাদার, ওটা বাজাজ অ্যাভেঞ্জার 220 ছিল। তো ক্রুজার চালিয়ে লাস্ট ধরে রাখ অলমোস্ট 12 বছর আমার, তারপরে আর অন্য গাড়ির প্রতি আর কোনো ইয়ে নেই। আমার এই কমফর্টটা খুব ভালো লাগে, মানে রাইডিং কমফর্ট ক্রুজার বাইকের যে পশ্চারটা। তো ওই জন্য আমি দেখলাম এইটাই। সুরজিৎ, কত টাকা অনলোড পড়েছিল তোমার গাড়িটা? এটা তোর টপ মডেলের আগের মডেলটা। এটা আমার অনলোড পড়েছিল 4,15,000 মতন। 4,15,000। অ্যান্ড দেখে যা বোঝা যাচ্ছে 4,15,000 ইট ইজ আ হেলদি বেট। প্রিটি গুড, বেস্ট আই উড সে। মানে এই যে গাড়ির স্টেবিলিটি আছে, রাইডিং কমফর্ট আছে। যদি লোকেদের কাছে ওয়েটটা ইস্যু না হয়, দেন আই উড সে এর মতন গাড়ি এখন খুবই কম আছে রাস্তায়। অ্যান্ড আফটার অল রয়্যাল এনফিল্ড, অবশ্য দ্য নেম ম্যাটার্স আ লট। অবশ্যই। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। দেখো, আমাদের লাইকিংসের মধ্যেও কিন্তু কিছু জিনিস আছে যেগুলো হয়তো মনকে কোনো সময় নাড়া দেয়। এমন কোনো ডিসলাইকিং পয়েন্ট আছে যেটা তোমায় নাড়া দিয়েছে, খচখচ করেছে, জ্বালিয়েছে এই 1.5 বছরে? না, জ্বালায়নি সেইভাবে, কোনো ডিসলাইকিং আমি পাইনি। হ্যাঁ, এটার যেটা একটা ইস্যু আছে, সেটা আবার ইস্যুও বলা যেতে পারে না। এর রিয়াল শকাসটা একটু হার্ড। আচ্ছা, বাট ওটা হার্ড রাখার একটা কারণও আছে, বিকজ এই গাড়িটা খুব হেভি। আর সেকেন্ডলি এই হেভি গাড়িটাকে স্টেবল রাখার জন্য হাইওয়েতে অন আ হায়ার স্পিড শকাসটা যদি খুব লুজ হয়, তাহলে কিন্তু রাইডিং কমফর্টটা বা স্টেবিলিটিটা কমে যায়। ওই জন্য একটু হার্ডের জন্য হয়তো অনেক সময় তোর যারা পিলিয়ন বসে তাদের একটু ডিসকমফর্ট হতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম আমি পিলিয়ন নিয়ে চালাই না, আমি সোলো রাইডার। ওই জন্য দেখতে পাচ্ছি আমার বাইকে ব্যাক রেস্ট নেই, তো আই প্রেফার রাইডিং সোলো মোস্ট অফ দ্য টাইম। অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট। এর মতন স্টেবিলিটি নেই। হ্যাঁ, যদি
নর্মাল লোকেদের ইয়ে হয় সেটা হচ্ছে একটা হেভিনেস, রাইট, বাট when you are riding Riding it. actually ওই হেভিনেসটা থাকে ডাজ নট কাউন্ট, does not count. রাইট। তো সুরজিৎ কত মাইলেজ পাচ্ছ? আর এটা মোটামুটি অন রোড ওই 18 থেকে 19 সিটিতে? সিটিতে, আর হাইওয়েতে? হাইওয়েতে 20-22-24 অব্দি উঠে যায়। ডিপেন্ড, দেখ মাইলেজটা যে কোনো গাড়ির, বাইক হোক বা গাড়ির হোক, ইট ডিপেন্ডস অন ইউর রাইডিং। রাইট, তুই কীভাবে ক্লাচ আর ব্রেকটা ইউজ করছিস, কতটা অ্যাক্সিলারেশন করছিস, কতটা ইকোনমিক্যালি চালাচ্ছিস, টোটালি ডিপেন্ডস অন ইউ। আচ্ছা, যদি তোমায় জিজ্ঞেস করি গাড়িটার সার্ভিস কস্ট কেমন, বা মেনটেনেন্স করতে পকেটে কি খুব চাপাচাপি হওয়ার এরম ব্যাপার থাকে? না, সেই ক্ষেত্রে পকেটে সার্ভিস কস্ট খুব একটা নেই। আচ্ছা, রয়্যাল এনফিল্ড থেকে প্রথম 4টে সার্ভিস ফ্রি দেয়, রাইট, তারপরে সার্ভিসিংগুলো মোটামুটি মডারেট বাজেটে হয়ে যায়। আচ্ছা। কনসিডারিং সাচ আ হিউজ বাইক, এর ইঞ্জিন অয়েল অনেকটা বেশি লাগে। দেখো আমরা যদি ট্রায়াম্ফ বা ওরকম বেনেলির মতো ব্র্যান্ডে যাই, মোটামুটি একটা সার্ভিসে 11,000-12,000 টাকা। না 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 না, রয়্যাল এনফিল্ডে মোটামুটি 3,500 থেকে 5,500 টাকার মধ্যে হয়ে যায়, যদি কোনো খুব একটা মেজর কিছু স্পেয়ার পাল্টাতে না। এবার এখানে একটা কনসার্ন আছে, এই বাইকটারই স্পেশালি আমি দেখলাম এখন স্পেয়ার পার্টস ইজ আ বিট পকেট পিঞ্চিং, আচ্ছা, ইটস এক্সপেন্সিভ। আচ্ছা, যেমন ধর এই ব্রেক লিভার যদি নষ্ট হয়ে যায়, হ্যাঁ, এটার দাম আছে প্রায় 8,000 টাকা। আচ্ছা, বাট দ্য কোয়ালিটি ইজ অলসো গুড। ইয়েস, কোয়ালিটি ইজ অলসো গুড, ইট হ্যাজ গট সচরাচর সহজে খারাপ হওয়ার নয়। এগুলো অ্যাডজাস্টেবল, প্লাস এটা সেন্সর আছে, যেগুলো নর্মালি এতে থাকে না। Right. বাট স্টিল এত কিছু দেওয়া সত্ত্বেও একটা নর্মাল ব্রেক লিভার অন্য বাইকে 200 টাকার মধ্যে হয়ে যায়, রাইট, সেখানে এটা 8,000। ইটস লাইক ফর আ কমন পিপল ইটস আ পিঞ্চিং থিং, বাট স্টিল শক। শক, ভেরি ট্রু। সুজিত দা, তোমার একটা কথা জিজ্ঞেস করি, তুমি যে গাড়িটা যখন লম্বা নিয়ে যাও, তুমি একটা স্ট্রেচ কত গেছো এখনো অবধি? মানে সিঙ্গেল রাইডে নন স্টপ নন স্টপ মোটামুটি 280 কিলোমিটার। 280 কিলোমিটার। এনি ডিসকমফর্টস ফেল্ট? না, কোনো রকম কোনো অসুবিধা নেই, ভেরি কমফোর্টেবল। দেখো একটা জিনিস আমি বলতে চাই, যখনই হেভি বাইক নিয়ে লং রাইডে তোমরা চালাবে বা কেউই চালাবে, হ্যাঁ, 3টে বা 2-3টে জিনিস আমার পয়েন্টস আছে যেগুলো সেফটি মেনটেন করতে হবে। হ্যাঁ। ফার্স্ট অফ অল ইউ নিড টু ওয়্যার আ হেলমেট, প্রপার হেলমেট, মানে এই লোকাল হেলমেটস নয়। হেলমেট নয়, রাইট। আর দ্বিতীয়ত রাইডিং গিয়ার্স পরে চালাতে হবে। হ্যাঁ, এই বাইকটা যেহেতু 650 সিসি, এটা প্রচন্ড হিট জেনারেট করে, নর্মাল অবভিয়াস ফর দিস কাইন্ড। তো উইদাউট আ গিয়ার অত লম্বা স্ট্রেচ চালানো ইজ ভেরি 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 ডিফিকাল্ট। রয়্যাল এনফিল্ড কিন্তু এই গাড়িতে কম্বিনেশন অফ অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দিয়েছে। এখানে স্পিডোমিটারের পার্টটা অ্যানালগ এবং ফুয়েল মিটার বা ওডোমিটারের জায়গাটা কিন্তু ডিজিটাল। তার সঙ্গে সঙ্গে রয়েছে রয়্যাল এনফিল্ডের বিল্ট ইন ন্যাভিগেশন সিস্টেম, যেটা হচ্ছে ট্রিপার। ভালোই চালিয়েছে। এবার আপনারা যারা মনে করছেন সুপার মিটার স্কুটি নেবেন, তারা আমার মনে হয় অবশ্যই নিতে পারে, তবে একবার সুবিধা নেওয়া হয়। নেওয়া যায়, আমি সবসময় বলবো নেওয়া যায়, কিন্তু দুটো জিনিস চিন্তা করে নিতে হবে। যারা ডেলি ইউজ করে, মানে অফিস পারপাস বা খুব চলে, তাদের জন্য সিটিতে একটু ডিফিকাল্ট হবে। তার দুটো কারণ, একটা হচ্ছে বাইকটা খুবই ভারী, টার্নিং রেডিয়াসটা কম, মানে অনেক লম্বা ঘুরতে হয় একটা গাড়ি ঘোড়াতে, ছোটোখাটো চলতে গেলে খুব প্রবলেম হয়ে যাবে। তার কারণ আরেকটা, এত ভারী বাইক আসিয়ে ঘোরানো ডিফিকাল্ট। আদারওয়াইজ যারা বাইক ভালোবাসে তাদের জন্য কোনো বড় ব্যাপার না, কিন্তু ওয়ান্ডারফুল বাইক, হেভি বাইক, কারণ স্টেবিলিটি ইজ সামথিং ইজ চাই না হবে, পারফরমেন্স ইজ সামথিং চাই অলওয়েজ রেকমেন্ড করে এভরিবডি। অবশ্যই। তো অবশ্যই যারা মনে করবেন এই গাড়িটা কিনবেন, অবশ্যই কিনে নিতে পারেন। সুবিধার দিক থেকে তো আজকের ভিডিওটা এই অবধি থাকলো। আবার আপনাদের সঙ্গে আপকামিং কোনো ভিডিও বা পার্সেল দেখা হবে। তো বাই।